আমাদের বাসার ডাইনিং স্পেসটা আজকে সুন্দর করে সাজিয়ে ফেললাম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের ছোট্ট সংসারটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার, আর আমিও ঠিক তেমনই আস্তে আস্তে সুন্দর করে পুরো সংসারটা গুছিয়ে নিচ্ছি। এই ওয়াল শোকেসটা খুব তাড়াহুড়ার মধ্যে কেনা, দোকানে তো ভীষণ ভাল লাগতেছিল, তবে বাসা আনার পর কেন জানি না পছন্দ হচ্ছে না। দোকানে এটা অনেক বড় মনে হচ্ছিল, বাট এত বড় বাসা আনার পর এই জিনিসটা একদম পিচ্ছি মনে হচ্ছে। এখন মনে হচ্ছে টাকা একটু বেশি লাগলো, বড় একটা কাঠের ওয়াল শোকেস বানিয়ে নেওয়াই মনে হয় বেটার ছিল। যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন আর আফসোস করে কোনোই লাভ নাই। এখন যা আছে সেইটাই সুন্দর করে সাজাবো। আমাদের ডাইনিং এর টেবিলটা কাঠের, তবে চেয়ার গুলো মালয়েশিয়ান উডের। দুইটা দুই রকম কালার, তবে কভার পরিয়ে রাখলে সেটা আর বোঝা যায় না। কভার পরালে অনেক সুন্দর লাগে ডাইনিংটা। আজকে আমাদের বাসার এই জায়গাটাই সুন্দর করে সাজাবো। আমরা ফ্যামিলি মেম্বাররা সারাদিন যে যার কাজে ব্যস্ত থাকি, বাট দিন শেষে এই ডাইনিং টেবিলেই সবাই একসাথে হই, পরিবারের সবাই মিলে গল্প গুজব করা হয়। আর এই জায়গাটাই আজকে সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছি। ওয়াল শোকেসটাও সুন্দর করে সাজিয়ে ফেলবো। এই সবগুলো বক্সের মধ্যে আছে আমার বাসন কোসন। এগুলো সব আমার অ্যানিভার্সারিতে গিফট পাইছিলাম, তবে এগুলো এতদিন বক্সে রাখা ছিল। আজকে সব বক্স থেকে বের করব, এই ওয়াল শোকেসটাতে সাজিয়ে রাখবো। ওয়াল শোকেসটা কেনার সময় দোকানে আমার ভালোই লাগছিল, তবে বাসা আনার পর মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে। তবে সমস্যা নাই, এখানে একটা বড় ফ্রিজ রাখবো। পাশে একটা বড় ফ্রিজ থাকলে এই জায়গাটা দেখতে এমনিতেই ভরা ভরা লাগবে, মানে নিজেকে নিজে একটু সান্ত্বনা দিচ্ছি আর কি। যাই হোক, আমার গিফটের থালা বাসন গুলো দিয়ে আমি সুন্দর করে এই শোকেসটা সাজিয়ে ফেলতেছি। এগুলো সবই একদম নতুন, প্যাকেট থেকে বের করে সাজিয়ে রাখতেছি, কখনো ইউজ করা হয়নি এগুলো। এই বিশাল বড় বক্সে বিশাল বড় ডিনার সেট আমার আম্মু গিফট করছিল। এগুলো সব এতদিন বক্সের মধ্যেই ছিল, আজকে ফাইনালি এগুলো বের করতেছি, শোকেসে সাজিয়ে রাখবো। আমি তো টেনশনে আছি, এত এত বাসন কোসনের জায়গা হবে তো। এগুলো বাদেও আমার মাটির ডিনার সেট আছে, আরো অনেক বাসন কোসন আছে আগের। আমার শাশুড়ি আম্মুর আগের ডিনার সেটের বাসন কোসন আছে। তবে দুঃখের বিষয়, এই গিফটের জিনিসগুলো রাখতেই এই ওয়াল শোকেসটা একদম ভরে গেছে। এই যে আমার 3টা তাক সাজানোই কিন্তু কমপ্লিট। এইখানে শুধু আমার অ্যানিভার্সারিতে গিফট পাওয়া বাসন কোসন গুলো রাখা। আগের বাসন কোসন গুলো আমার শাশুড়ি আম্মুর রুমেই শোকেসে রাখা। আর আমার মাটির ডিনার সেটটা এই যে রান্নাঘরের কেবিনেটে, এগুলোরও জায়গা হলো না, কি আর করার। তবে যাই হোক, জায়গাটা দেখতে খারাপ লাগতেছে না। আমার গোছানো মোটামুটি কমপ্লিট, তবে আরো কিছু কাজ বাকি। শুধুমাত্র চা খেয়ে তোমরা যারা ওজন কমাতে চাও, এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারো। 2 বেলা নিয়মিত এই স্লিমিং টিটা খেতে হবে, কিন্তু চিনি অ্যাড করা যাবে না। শুধুমাত্র এই চা খেয়ে যারা ওজন কমাতে চাও, তার নক করতে পারো বিউটি বাই লিম ফেসবুক পেজে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। যাই হোক, এদিকে আমার ডাইনিং স্পেসটা সাজানো কিন্তু একদম কমপ্লিট। ডাইনিং এর মিডিলে একটা ফুল রেখে দিয়েছি, আর শুধু গ্লাস আর জগটাই রাখা। আর এদিকে আমার ওয়াল শোকেসটা সাজানোও কমপ্লিট। ভিডিওটা যদিও 3 মিনিটের, তবে সবকিছু কমপ্লিট করতে, সবকিছু গোছাতে আমার 2 ঘন্টার বেশি সময় লাগছে। এই সাইডটা যেহেতু একদমই ফাঁকা লাগতেছে, তাই একটা ফ্লাওয়ার ভাস এনে রাখলাম। এইখানে আমাদের নতুন ফ্রিজ আসবে ইনশাল্লাহ। তো প্রায় 2 আড়াই ঘন্টা কষ্ট করে সবকিছু গোছানোর পরে আমার